চলো আমরা গুটি গুটি পায়ে শুরু করি আজকের রান্না। তো দেখো আমি প্রথমে দেখো রান্নাটা কেমন হয়েছে আগে দেখে নাও। কি লোভ লাগছে তো। তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে গাজর আর বিনস আছে। আমি এগুলো কেটে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো তার জন্য আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তেলটা দিলে কি বলো তো, ওই যে মাংসর যে গন্ধটা থাকে না, কাঁচা গন্ধ, ওইটা আর কিন্তু থাকবে না। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি, দেখছিলাম তেলটা গরম হয়েছে কি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার ওর ভিতরে আমি যে কেটে রেখেছিলাম যে সবজিগুলো, সেইগুলো কিন্তু দিয়ে দিলাম। এইগুলো ভাজা ভাজা করে নিতে হবে। দেখো এগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, এক এক করে তুলে নেবো। তা তুলে নেবার পরে দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছিলো। এবার যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসগুলো, সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলো এরকম ভাজা ভাজা করে লাল লাল করে তুলে নিতে হবে। দেখো দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া, দেখো কীরকম হলুদ হলুদ হয়ে গেছে। মনে হয় হলুদ দেওয়াটা একটু বেশি হয়ে গেছে না, কি বলো তো তোমরা, কি বলো তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। হ্যাঁ, এবার দেখো এবার এগুলোও আমি তুলে নিচ্ছি মাংসগুলো, কারণ এগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। 4 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তেলটা কিরম বিড়বিড় বিড়বিড় করছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এগুলো কিন্তু বাটা না, আমি একটু কুড়ে নিয়েছিলাম। বাটাটার থেকে কুড়ে নেওয়াটাই ভালো, বাটলে অনেক সময় পেঁয়াজটা কেমন একটা হয়ে যায়, ওই জন্য আমি কুড়ে নিয়েছিলাম। দেখো এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা দিলেও হবে, না দিলেও হবে, তোমরা যদি না খাও না দিতে পারো। কষিয়ে নিয়েছি। এবার ওই যে ভাজা করে তুলে নিয়ে রেখেছিলাম সবজিগুলো আর মাংসের টুকরোগুলো, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে তোমরা নতুন হলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবে, ঠিক আছে। এবার দেখো আমি একটু লঙ্কা বেটে রেখেছিলাম, সেই লঙ্কাটাই দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে দেখো নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখো তেজপাতাটা পড়ে যাচ্ছিলো, কিন্তু আমি আবার ধরে নিলাম। এবার হয়ে গেল, হয়ে যাচ্ছে। ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ ধরে। দেখো তেল হালকা হালকা ছাড়তে শুরু করেছে মনে হচ্ছে, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু জিরে পাউডার। জিরে পাউডারটা দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কষিয়ে নেওয়ার পরে দেখো এটা প্রায় লাল লাল হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম জলটা, সেই জলটাই দিয়ে দিচ্ছি। দেখো এরকম ঝোল ঝোল হয়েছে। আমি আবার বেশি ঝোল খেতে পছন্দ করি না, ওই জন্য জলটাও সেরকম পরিমাণ মতো দিচ্ছি, যাতে একদম ঝোল না হয়ে যায়, আবার মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো এবার ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেই ঢাকনাটা আমি তুলে ফেললাম। দেখো ঝোলটা প্রায় মরে এসেছে। এবার দেখো এইটা বেশি ঝোলও হবে না, আবার বেশি গ্রেভিও হবে না, মাঝামাঝি টাইপের হবে, হয়ে এসেছে। তো দেখো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। থ্যাংক ইউ।